রোজা রাখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। শরীয়তসম্মত কারণ ছাড়া যে ব্যক্তি ইচ্ছাকৃত একটি রোজাও পরিত্যাগ করে সে নিকৃষ্ট পাপী এবং তাকে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। তবে রোজা রেখে ওষুধপত্র সেবন, ইনসুলিন নেওয়া, টিকা নেওয়া, ইনজেকশন নেওয়া কিংবা সুদ দিয়ে রক্তের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকম সংশয় দেখা দেয়। রোজা ভেঙে যাওয়ার কারণ। রোজা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে স্বাভাবিক প্রবেশপথ দিয়ে শরীরে কোনো কিছু প্রবেশ করানো, মানে পেট বা সরাসরি নাকের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছানো। আর তাই অস্বাভাবিক প্রবেশপথ দিয়ে শরীরের ভেতরে কোনো কিছু প্রবেশ করলে রোজা ভঙ্গ হয় না। ইনসুলিন দেওয়া হয় ত্বকে, এতে শরীরের শক্তিও বাড়ে না। আবার যে সকল প্রাণরক্ষাকারী ইনজেকশন বা টিকা রোগে বা মাংসপেশিতে দেওয়া হয় সেগুলোতেও রোজা ভাঙবে না। অসুস্থ অবস্থায় রোজা রেখে ওষুধ গ্রহণের ব্যাপারে ইসলামী আইন ও ফিকহশাস্ত্রবিদদের মতে রোজা অবস্থায় প্রয়োজনে সাধারণ ইনজেকশন গ্রহণ করা যায়। রোজা রেখে ইনজেকশন নেওয়া শারীরিক শক্তি বৃদ্ধি ছাড়া অন্য যে কোনো কারণে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না, তাই তা মাংসে নেওয়া হোক বা রোগে। কারণ ইনজেকশনের সাহায্যে দেহের অভ্যন্তরে প্রবেশকৃত ওষুধ মাংস বা রোগের মাধ্যমেই প্রবেশ করানো হয়ে থাকে, যা অস্বাভাবিক প্রবেশপথ। তাই এটি রোজা ভঙ্গের গ্রহণযোগ্য কারণ নয়। রোজা রেখে ইনসুলিন গ্রহণ করা। রোজা রেখে ইনসুলিন নিলে রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না। রোজা রেখে ডায়াবেটিস পরীক্ষা। ডায়াবেটিস মাপার জন্য সুদ ঢুকিয়ে যে 1 ফোঁটা রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ শারীরিক শক্তি বৃদ্ধি ছাড়া অন্য যে কোনো কারণে ইনজেকশন নিলে রোজা নষ্ট হবে না। তবে গ্লুকোজ জাতীয় ইনজেকশন যা খাদ্যের চাহিদা পূরণ করে রোজা অবস্থায় তা গ্রহণ করা মাকরুহ।